এই কয়লায় নাকি আমি খাবার খাই, আমি নাকি খাবার কোনো খাই না, শ্বশুরবাড়িতে নাকি আমাকে খাবার দেওয়া হয় না। এই রকমটাই অনেকে বলে আমাকে। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এই যে ভিডিওটা শুরুর আগেই কথাগুলো বললাম, তো এটার কারণ হচ্ছে আমি বাপের বাড়িতে যখন ছিলাম, মানে বিয়ের আগে, তখন অনেকটা পরিমাণ মোটা ছিলাম। মোটা বলতে হেলদি ছিলাম। আর এখন বিয়ের পর অনেকটা শরীরটা আমার ঝটকে গেছে। তার অনেক কারণ আছে, নানান কারণ আছে, সেটার আমি আর যাচ্ছি না। সবথেকে আমার বড় প্রবলেম যেটা, আমার গ্যাস অম্বলের সমস্যা হয়ে গেছে এখন, যার জন্য আমি আর মোটাচ্ছি না। আচ্ছা, এগুলো বলে তারা খুশি পাও যে আমি বাপের বাড়িতে ভালো ছিলাম, এখন আমাকে শ্বশুরবাড়ির লোক খেতে দেয় না, বা আমি কয়লা খেয়ে থাকি, বা আমি শ্বশুরবাড়িতে আমাকে অনেক কাজ করতে হয়। আচ্ছা, শ্বশুরবাড়িতে কেউ কাজ করে না এমন কেউ আছে? আমার তো মনে হয় না। শ্বশুরবাড়িতে সবাইকে কাজ করতে হয়, আর কাজ করলে যে শরীরটা একদম শুকিয়ে যায়, সেটা তোমাদেরকে কে বললো? এমনটা তো কথা নয়। আচ্ছা, মানুষের সৌন্দর্য, মানুষের চেহারা, এগুলো কি সব কিছু নিজেদের মধ্যে হাতে থাকে? হাতে থাকে না। যেটা মানুষের হাতে থাকে সেটা হচ্ছে ভালো একটা সুস্থ মন, যেটা সব থেকে দরকার, সেটা অনেকের নেই। এমন এমন রিলেটিভ আছে আমার, যে যারা এটা বলে সব সময় আমাকে খোঁচা মারার চেষ্টা করে। এমন এমন মানে দিন গেছে, আমি এসে কান্না করতাম যে আমি কেন এরকম হয়ে গেলাম। কিন্তু এটা সবথেকে বেশি ভাবা দরকার যে আমি এখন ঠিক আছি। আর সবথেকে মেন কথা, আমি সমস্ত রকমের কাজ করতে পারছি। আর একটা মজার কথা বলি, যারা এই যে মোটাসোটা, তারা অনেক চেষ্টা করছে মানে পাতলা শরীর হওয়ার জন্য, মানে রোগা পেটকা শরীর হওয়ার জন্য। অনেকে ডায়েট করছে, অনেকে জিমে ভর্তি হচ্ছে। তো সেই জায়গায় আমি নিজেই এরকম শরীরটা পেয়েছি, তাতে তো ক্ষতির কিছু নেই। আর আমি সবথেকে মেন ব্যাপার হচ্ছে, আমি সমস্তটা কাজ করতে পারি। আর মোটা হয়ে গেলে যদি কাজটা না করতে পারতাম, সেই কারণে আমি মোটা হওয়ার চেষ্টা আমি আর এখন একদমই করি না। আর ওষুধ খেয়ে মোটানোর থেকে আমার এমনিতে আমি যেটা ঠিক আছি, সেটাই আমার ঠিক মনে হয় আমার কাছে। আর সবথেকে মেন কথা, আমার শ্বশুরবাড়ির লোকের অভ্যাস হয়ে গেছে আমাকে এরকমটাই দেখে। এবার যদি আমি মোটাসোটা হয়ে যাই না, আমাকে হয়তো বাড়ি থেকে ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারে। তো ভাই, আমি ঠিক আছি, তোমাদেরকে এত চিন্তা করতে হবে না। যদি চিন্তা করো আমার নিয়ে যে আমি মোটাচ্ছি না কেন, তো তাদের বাড়িতে আমি 1 মাস করে থেকে আসবো। আর তোমাদের বাড়ি থেকে যদি আমি যতক্ষণ না মোটা হচ্ছি, ততক্ষণ আমি তোমাদের বাড়ি থেকে বের হব না। এবার যারাই আমাকে বলবে আমার বাপের বাড়িতে যে আমি মোটা নই কেন, বা আমি শুকিয়ে যাচ্ছি, তাদের বাড়িতে কিন্তু থেকে আসবো। আর খাবার দাবার ভালোভাবে খাওয়াবে আমাকে আর আমার ছেলেকে, নালে কিন্তু আমি তোমাদের বাড়ি থেকে যতক্ষণ না মোটা হচ্ছে, ততক্ষণ আমি বাড়ি থেকে বেরোবো না। এই কথাটা আমি বললাম। উফ, যা শান্তি পেলাম না! আমি ওদের সামনে কখনোই মুখের ওপর কথাগুলো বলতে পারি না, আর কোনো দিন বলতে পারবোও না হয়তো। তো এই ভিডিওটা করে আমার খুব মন শান্তি হলো।